সুপ্রভাত, গুড মর্নিং। আমার সকল দেশের বিদেশের ভাই বন্ধু গুরুজন সবাইকে আজকের শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। 1432 বঙ্গাব্দ আপনাদের সবার ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। রাজা শশাঙ্ক প্রায় 600, I think almost 594 if I'm not wrong, সিই মানে খ্রিশ্চানের, মানে যাকে আমরা অ্যানো ডমিনি বা এডি বলি, অর্থাৎ যীশুখ্রিস্টের মৃত্যুর প্রায় 600 বছর পরে রাজা শশাঙ্ক তখন বাংলার রাজা ছিলেন। মানে বাংলা মানে তখন তো অফকোর্স মানে একটা ম্যাপটাই আলাদা ছিল আমাদের দেশের। তো সেই সময় তিনি একটাই নতুন একটা ইরা, মানে স্পেশালি বাঙালিদের মাথায় রেখে এটা চালু করেন। তো সেইটা যদি আমরা ধরি তাহলে আজকে প্রায় 1500 বছরের গল্প সেটা। তো সেই জন্যে আজকে আমাদের এই 1432 বঙ্গাব্দ শুরু হলো, এবং সেই শুরুর সাথে সাথে আমি নিশ্চয়ই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং আপনাদের সকলের শুভকামনা করে প্রার্থনা করি ভালো থাকবেন। দেখুন, এই ভালো থাকবেন কথাটাতে অনেক কিছু মানে হয়ে যায়, জানেন। মানে আমি তো সকালবেলায় আমার একটা অভ্যেস হয়ে গেছে আপনাদের সাথে একটু 10-15 মিনিট কথা বলা। কখনো সেটা কোনো মেডিকেল ইস্যুস হয়, কখনো সেটা এমনি কিছু। তো ভালো থাকবেন মানে আমরা কিরকম একটা কামনা করি, সেটা হ্যাপি নিউ ইয়ারই হোক, কি শুভ নববর্ষই হোক, কি যাই হোক, সব কিছু ভালো ঘটবে। না, জীবনটা তা নয়। ভালো তো নিশ্চয়ই ঘটে, কিন্তু অনেক কিছুই ঘটে যা হয়তো সময়ের সাথে সাথে আমাদেরকে মেনে নিতে হয়। তো কাজেই আমি ভালো কাটুক আপনাদের বলে এটা নিশ্চয়ই বলবো না যে সারাটা 1432 আপনাদের সব কিছু খুব সুন্দর হবে, খুব ভালো হবে, খুব শুভ হবে। নিশ্চয়ই সেটা কাম্য, কিন্তু তাদের তো বাস্তব নয়। তো গত বছরে যা কিছু অশুভ ছিল সেটা তো আমাদের হয়তো কারো কারো জীবনে মানে চলিত আছে, মানে চালু থাকছে। দেখা যায় সেটা এবছরও থাকতে পারে। যেটা আমি আপনাদের বলবো সেটা আমার কথা নয়, সেটা আমাদের পরম শ্রদ্ধেয়, পরম গুরু এবং আমাদের সম্ভবত পরম বন্ধু প্রতি জীবনের প্রতি পদক্ষেপে, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি অনেক কিছু আমাদের বলে গেছেন, যেটা আমরা যদি একটু মন দিয়ে তার কবিতা, তার লেখা, তার গান শুনি তাহলে বুঝতে পারবো আমাদের যাত্রাপথটাতে কেমন করে আমরা ভালো থাকতে পারি, আর যদি খারাপ আসে সেটাকে কেমন করে আমরা নিজেরা চালিয়ে যেতে পারি। তো এই উদ্দেশ্যে বলবো যে ওনার একটি গান আমার মনে পড়ে গেল, যেটি আমাকে ভীষণ অনুপ্রেরণা দেয়। সেটা আপনাদেরও বলবো যে এই নববর্ষে আপনারা সেইটা সবসময় মনে রাখবেন যে বিপদে মোড়ে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে মোড়া না যেন করি ভয়। তাকে যে সবসময় সব কিছু ভালো ঘটবে এটা তো নয়, খারাপ কিছু ঘটবে, ঘটতেই পারে, কিন্তু তাতে আমরা যেন ভয় না পেয়ে যাই। কেন জানেন, এই ভয় জিনিসটাকে যদি আমরা প্রশ্রয় দিই না, সেটা দুঃখে দাঁড়িয়ে যায়। অনেকেই তো অনেক রকমভাবে অনেককে চেষ্টা করে ভয় দেখানোর। এই যে ঘটনাগুলো ঘটছে আজকে পশ্চিমবঙ্গে, মারামারি, কাটাকাটি, হামলি, বাস পোড়ানো, পাবলিক প্রপার্টি ড্যামেজ করা, এতে কারো তো কোনো ভালো হচ্ছে না, কারোরই কোনো উদ্দেশ্যবিহীন বলবো, কোনো সদুদ্দেশ্য উদ্দেশ্য নয়, একেবারে উদ্দেশ্যবিহীন কিছু কাজ করবো। যাই হোক, সেইগুলো এইরকম না চলতেই থাকে, চলতে থাকবে। কিন্তু ওই যে বললাম, তাতে যদি আমরা ভয় পেয়ে যাই তাহলে কিন্তু সর্বনাশ। কারণ ভয় পেলে আপনার আস্তে 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 দেয়ালে পিঠটা ঠেকতে থাকবে, কোনো পথ পাবেন না। সেই জন্য কবিগুরু, মানে আমি বলি ঠাকুর মানে একটাই ঠাকুর, সেটা রবীন্দ্রনাথ ঠাকুর। সেটা আমার কথা নয়, সেটা বহু এবং আমার পরিচিত একজন বিশিষ্ট সঙ্গীত পরিচালকের কথা। যে গুরু মানে একটি গুরু, রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এইখানে তিনি আরেকবার আমাদের মনে করিয়ে দিয়েছেন যে ভয় হতে তবে অভয় মাঝে নূতন জন্ম দাও। আমার হয়তো প্রত্যেকটা কথা হয়তো আমি তো সঙ্গীতজ্ঞ নই, বা আমার সঙ্গীতের সাথে খুব একটা সংযোগও নেই, কিন্তু শুনতে ভালো লাগে। তাই জন্য আমার লিরিক্সগুলো মাঝে মাঝে কথাগুলো হয়তো গণ্ডগোল হতে পারে, কিন্তু মানেটা আপনার তাই। এক তো হচ্ছে বিপদে মোড়ে রক্ষা করো,
এটা আমার প্রার্থনা নয়, এটা আমার কাম্য নয়। বিপদ আসবেই, কিন্তু তাতে যেন আমরা ভয় না পাই, কারণ ভয় হতে অভয় মাঝে নূতন কোথাও। আরেকটা জিনিস, যদি মনে করেন যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের সাথে আপনি আপনার 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 দুঃখের কথা বা আপনার কষ্টের কথা বা আপনার প্রবলেম আসবেই, তো প্রবলেমসের কথা আপনি আলোচনা করবেন না, তারা আপনার সুরাহা করে দেবে, কখনোই না। সমব্যথী হতে পারে, সিম্পেথাইজারের অভাব নেই পৃথিবীতে, সে প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক সবাই আপনাকে সিম্পেথি দেখিয়ে যাবে, কিন্তু ওইখানেও আবার গুণগান, একলা চলো, এবং এই একলা চললেই পথটা আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন। যাই হোক, আবারও বলবো যে সব কিছু মিলেমিশে আগামী দিনগুলো ভালো করে কাটুক, সুস্থভাবে কাটুক, এবং একটা প্ল্যানিং তৈরি হোক যে কীভাবে আমরা নিজেদেরকে সুস্থ রেখে, স্বাভাবিক রেখে, যেখানে প্রতিবাদ করার সেখানে করব। আমরা কারোর ক্ষতি চাইব না, কিন্তু যদি দেখি কেউ একজন ক্ষতিকারক হয়ে উঠেছে সমাজের পক্ষে, তার সুবুদ্ধি কামনা করব। অ্যান্ড অফকোর্স আগেও বলেছি যে আলোচনাই হচ্ছে একমাত্র মাধ্যম যেখানে কিন্তু সব কিছু সুরাহা হয়, এবং নিজেকে অফেন্সিভ করার কারোর প্রয়োজন পড়ে না জীবনে। আমরা ভুগি কারণ আমরা ডিফেন্সটা ভুলে যাই। ডিফেন্সিভ হওয়াটা খুব প্রয়োজন। আমি একবার বলেছিলাম যে না বলতে শিখুন। আবারও কামনা করব এই বছর খুব শুভ যাক, সুষ্ঠুভাবে সব কিছু কাজকর্ম করার মতো ক্ষমতা হোক। প্রবলেমস আসবেই, সেটা ফেস করবার সাহস যেন থাকে। এবং একটা কথা, খুব সুন্দর কথা, ওই একলা চলো রে দিয়ে না উনি একটা খুব সুন্দর জিনিস বুঝিয়ে গেছে। সেটা হচ্ছে এই একলা চলা করতে 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 করতেই না, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। একটা সময় আসবে যখন আপনি আপনার পথ চলতি যে কোনো অসুবিধের সমাধান নিজেই খুঁজে পাবেন। ভগবান করুন, ঈশ্বর করুন, আল্লাহ করুন, যাকেই আমরা উপরে মানি তাকেই করুন, যেন আপনারা প্রত্যেকে জাতি ধর্ম নির্বিশেষে আজকের তারিখে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো বাঙালি আছে, তারা যেন বাংলার নাম, তারা যেন বাংলার কালচার সংস্কৃতি তারা যেন সুন্দরভাবে মিলে ধরে। এবং হ্যাঁ, বলতে ভুলে গেছি, আজকে তো একটা খুব ইম্পর্টেন্ট দিন, আমার বহু নিমন্ত্রণ আছে, সেই জন্য হঠাৎ মনে পড়লো। সেটা হচ্ছে যে আজকে যারা ব্যবসায়ী মানুষ, তাদের অত্যন্ত শুভকামনা করি, কেননা তারা তো আজকে হাল খাতা মানে নতুন খাতা করবেন। তো হিসেব নিকেশটা এমনভাবে করবেন যাতে আপনার মুনাফা নিশ্চয়ই থাকে, কিন্তু যাতে অন্যের লোকসান না হয়। আবার বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসবো দু একদিনের মধ্যেই, কেননা আমাদের সেই ডায়েট নিয়ে আলোচনাটা একটাই পর্ব হয়েছে, ওগুলোর অনেকগুলো পর্ব করার আমার ইচ্ছে আছে। তো হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ গ্লোরিয়াস ডে, অ্যান্ড হ্যাভ আ গ্লোরিয়াস ইয়ার অ্যাহেড। শুভ 1432 বঙ্গাব্দ, শুভ নববর্ষ।